বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার, বর্তমান হেরিটেজ ইউনিভার্সিটি রেজিস্ট্রার দায়িত্ব যিনি সম্পাদন করছেন, বিশেষ করে আমাদের বাঙালি বৌদ্ধদের মক সার্টিফিকেট নিয়ে যিনি দীর্ঘদিন যে সংগঠন আন্দোলন করছেন, লড়াই করছেন, আমাদের অল ইন্ডিয়া ফেডারেশন ফর বেঙ্গলি বুদ্ধিস্ট নিখিলবঙ্গ বাঙালি বৌদ্ধ সংগঠনের মাননীয় সাধারণ সম্পাদক কল্যাণ মিত্র ডক্টর সুজিত কুমার বড়ুয়া মহাশয় এবং প্রিয় উপাসক উপাসিকা সুধী সজ্জনা মন্ডলী, আজকে আমরা ভগবান তথাগত বুদ্ধকে স্মরণ করে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে প্রজ্ঞাদেব সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন যে আয়োজন করেছেন, আপনারা যারা এখানে বড়ুয়ারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটাকে অভিনব, কারণ এখানে পঞ্চশীল নাই, এখানে বৌদ্ধ ধর্ম বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়নি, এখানে বিভিন্ন ধর্মের বক্তাগণ, বিভিন্ন ধর্মের ধর্মগুরুগণ বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে তাদের কি ধারণা সেটাই তুলে ধরার জন্য, সেটাই শোনাবার জন্য আজকের এই অনুষ্ঠান। যে মানুষটাকে আমরা স্মরণ করছি, আমরা অনেকে মনে করছি শুধু বুদ্ধ জন্মদিন এটা, গত 23শে মে যে বুদ্ধ পূর্ণিমা আমরা সম্পাদন করেছি, অনেকে মনে করে শুধু বুদ্ধের বার্থডে। এটা শুধু বুদ্ধের বার্থডে নয়, বুদ্ধের বার্থডের সাথে সাথে বুদ্ধের এনলাইটেনমেন্ট ডে, যে ভগবান তথাগত বুদ্ধ এই বৈশাখী পূর্ণিমা তিথিতে যেমন জন্মগ্রহণ করেছিলেন, তিনি এই বৈশাখী পূর্ণিমা তিথিতে 35 বছর বয়সে তিনি বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছিলেন এবং 45 বছর অহিংসা পরম ধর্ম, মানবতা, মানবাধিকারের বাণী ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে সাম্যবাদ প্রতিষ্ঠা করে 80 বছর বয়সে এই বৈশাখী পূর্ণিমাকে বেছে নিয়েছিলেন দেহ ত্যাগ করার জন্য, মহাপরিনির্বাণ লাভ করার জন্য। সুতরাং একটা রক্ত মাংসের মানুষ ভগবান গৌতম বুদ্ধ একই তিথিতে তিনি জন্মগ্রহণ, সেই একই তিথি তার সিদ্ধিলাভ, একই তিথিতে তার মহাপরিনির্বাণ, এই তিনটি অবিস্মরণীয় ঘটনা একই তিথির মধ্যে সম্পাদন হয়েছিল। তাই আমরা তাকে মহামানব রূপে পেয়ে থাকি। আপনারা জানেন যে 2568 বছর আগে বর্তমান নেপালের কপিলাবস্তু নগরের রাজা সত্যবান ঔরসে তৃতীয় মহারানী মায়াদেবীর গর্ভে কুমার সিদ্ধার্থ বোধিসত্ত্ব রূপে জন্মগ্রহণ করেন এই বৈশাখী পূর্ণিমা তিথিতে। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? লুম্বিনী বনের মধ্যে। বিশ্ব পরিবেশ দিবস, এনভায়রনমেন্ট সায়েন্স, পরিবেশ মন্ত্র, অনেক কিছু বর্তমানে আবিষ্কৃত হচ্ছে, অনেক কিছু কাজ হচ্ছে পরিবেশকে রক্ষা করার জন্য, পরিবেশকে উন্নত করার জন্য। 2500 বছর আগে ভগবান তথাগত বুদ্ধ এই পরিবেশের প্রতি কত পরিবেশ প্রেমী ছিলেন। তার জন্মটা রাজকুমার হিসাবে, কিন্তু তিনি জন্মগ্রহণ করেন এই রাজপ্রাসাদে প্লেসের মধ্যে। তিনি জন্মগ্রহণের জন্য বেছে নিয়েছিলেন সেই উদ্যান, সে খোলা আকাশ, লুম্বিনী বন। সিদ্ধার্থ গৌতম যখন বুদ্ধত্ব জ্ঞান লাভ করলেন 35 বছর বয়সে, সেটাও ছিল খোলা আকাশ, উরুবন, বুদ্ধগয়ার সেই পবিত্র উরুবন। 2 মাস পরে তিনি যখন ধর্ম প্রচার করলেন, ফার্স্ট ধম্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করলেন, সেটা ছিল সারনাথের মৃগবন, খোলা আকাশ। তিনি দেহ রেখেছিলেন খোলা আকাশের নিচে কুশীনগরের মণ্ডলের শাল বনে। কিরকম প্রকৃতি প্রেমী ছিলেন তথাগত বুদ্ধ। সেই প্রকৃতি প্রেমী বুদ্ধ আমাদেরকে যে ধর্ম দিয়ে গিয়েছেন, ত্রিপিটক যেটা আমাদের পবিত্র ধর্মগ্রন্থ বৌদ্ধদের, সেই ত্রিপিটকের কোথাও একটা শব্দ 84,000 ধর্ম স্কন্ধের মধ্যে একটা ওয়ার্ড কোথাও খুঁজে পাবেন না বুদ্ধিস্ট বা বৌদ্ধ শব্দ। ত্রিপিটকের কোথাও বৌদ্ধ শব্দ খুঁজে পাবেন না। বুদ্ধ বৌদ্ধ ধর্মে প্রচার করেননি, বুদ্ধ প্রচার করেছিলেন মানব ধর্ম। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভগবান বুদ্ধকে বলেছিলেন অন্তরের সর্বশ্রেষ্ঠ মানব। তাই আমাদের যুগগুরু স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি বুদ্ধের দাসানুদাসের দাস। কিছুদিন আগে আমি চায়না ভ্রমণে গিয়েছিলাম। চায়না হচ্ছে কমিউনিস্ট সরকার।
সে কমিউনিটির যে প্রতিষ্ঠাতা কার্ল মার্কস ধর্মকে বলছেন আফিম। সত্যিকার অর্থে কখনো কখনো ধর্ম আমাদের কাছে আফিম হয়ে যায়, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কারণ পৃথিবীর মধ্যে ধর্মের জন্য যত রক্ত ঝরেছে আর কিছুর জন্য কখনো এত রক্ত ঝরেনি। ধর্মান্ত মানুষেরা যত অন্যায় করেছে, যত ক্ষতি করেছে বিশ্বের মানবতা, বাকি বলে কিছু তো কোনো রাজনীতি কোন রাষ্ট্র নেতারা সেটা করেননি। প্যান্ডেলে দাঁড়ালো সে ধর্মটাকে আফিম রূপে অনেক সময় আমরা পেয়ে থাকি। ধর্মগুরু যদি তার মধ্যে যদি প্রেম না থাকে, ধর্মগুরুর মধ্যে যদি মধ্যে না থাকে, ভালোবাসা না থাকে, ধর্ম জ্ঞান না থাকে, তাহলে তিনি ভক্তদেরকে অধর্ম পথে পরিচালিত করেন, তাদেরকে ক্যাডার বানাবার চেষ্টা করেন। সেটা যে কোনো ধর্মের ধর্মগুরু হোক, তার থেকে দাঙ্গা লাগে, তার থেকে সাম্প্রদায়িকতা আসে। ভগবান তথাগত বুদ্ধ কিছুক্ষণ আগে আমাদের খ্রিস্টান ধর্মগুরু কত সুন্দরভাবে বলেছেন, তৎকালীন যে অবস্থা, জাতিভেদ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, মানুষের মধ্যে ভাগাভাগি, একে রক্তের মানুষ আমরা। এখানে আমাদের হিন্দু ধর্মগুরু আছেন, এখানে খ্রিস্টান ধর্মগুরু আছেন, ইসলাম ধর্মগুরু আছেন, বৌদ্ধ ধর্মগুরু আছেন, শিখ ধর্মগুরু আছেন, জৈন ধর্মগুরু আছেন। কারো রক্ত কি আলাদা? সবার শরীরের রক্ত একই। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর যে রক্ত, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ ঠাকুর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রভু যীশু খ্রিস্ট, প্রত্যেকের শরীরের রক্ত একই। কিন্তু আমরা মানুষ হয়ে মানুষের মধ্যে ভাগাভাগি চেষ্টা করি, আমরা মানুষকে ঘৃণা করি, মানুষ হয়ে আমরা মানবতার জয়গান করতে পারি না।